আমি স্বল্পপরিসরে বলছি, প্রথম হলো আমার আবেদন। আমি অনেক কষ্টে আছি, মাননীয় বিরাট চেয়ারম্যান মহোদয় জানে। কুমিল্লা ইকোনমিক জোনে টোটাল 700 থেকে 800 মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করছি, সেটা আপনার সাসে ইটালি গভর্নমেন্ট ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, আইএনজি ব্যাংকের ইনভেস্টমেন্ট। এটা 2022 সালে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে বলছে আমাকে মানে পিডিসিবি, পিডিবি এবং তিতাসের জন্য প্রায় 700 কোটি 800 কোটি টাকা দেওয়ার জন্য, জায়গা জমি কিনা এবং সমস্ত ইকুইপমেন্ট কেনার জন্য। সেটা আমি করে দিয়েছি। গত মিটিং আমাদের বিরাট চেয়ারম্যান মহোদয় ছিল। আমি প্রায় মাস দুয়েক আগে মাননীয় জ্বালানি উপদেষ্টাকে বলেছি, উনি সচিবকে বলছে, কিন্তু প্রায় বলছি, কিন্তু ওগুলা হচ্ছে না। এখন আমার গত 3 বছর থেকে প্রচুর ইন্টারেস্ট উঠতেছে। আমাকে দয়া করে একটু কানেকশন দিয়ে ফ্যাক্টরিটা বুঝে নেওয়ার জন্য ফরেনার থেকে ওই বিষয়টা জরুরিভাবে আমি বাজার চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করছি যাতে আমার থেকে এটা থেকে একটু নিস্তার দেওয়া হয়। দ্বিতীয় হলো, আমরা আরেকটা কথা বলছি, এখানে এনবিআর চেয়ারম্যান মহোদয় আছে, বৃহদাকার শিল্প। আমি আমার মেঘনা পিপিসি 400 মিলিয়ন ইন্টিগ্রেটেড কাস্টিক সোডা হাইড্রোজেন পারঅক্সাইড 800 মিলিয়ন ডলার প্রজেক্ট এন্ড ভ্যালু এডিশন অলসো 35 to 40%। কিন্তু আমরা পাচ্ছি না। বাংলাদেশে 5 লাখ টন মাল দরকার, আমি 1.5 লাখ টন উৎপাদন করি, আমার কাছে এখন 30,000 টন মাল আছে। তো এখানে মাত্র 5% ডিউটি ভ্যাট ইম্পোর্টারের জন্য আছে, আমার জন্য আছে। তো সেখানে এই জিনিসগুলো ভালোভাবে এনবিআর যদি বিশ্লেষণ না করে, তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে হবে না। মানে ওইটাই বলুন যে 5 লাখ টন ভার্সেস 1.5 লাখ টন, আমার কাছে 30-40,000 টন জন্য আছে, আমিও 15% ভ্যাট দিয়ে হলে। তো আমি আরেকটা হলো আমাদের চিফ কার্সিং, আমি আমার একার কথা বলছি, বৃহত্তর ইন্ডাস্ট্রি এখানে অর্থাৎ ফিনিশ গুড এবং আপনার একই ডিউটি। ফিনিশ আনলে কোনো ডিউটি নাই, আমরা র মেটেরিয়াল আনছি কোনো ডিউটি নেই, কিন্তু আমাদের উপরে 2% মানে শুল্ক আরোপ করা হয়েছে এই বাজেটে, যা আগে ছিল না। তো এগুলো যেন মানে যাতে একটা ক্রস না হয়, আমি সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আর আরেকটা জিনিস, আমরা বিদেশ থেকে লোন নিয়ে আসি, মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং গভর্নর সাহেব আছেন, এখানে 20% আমাদেরকে টিডিএস দিতে হয়, এটা আগে ছিল না। তার মানে ক্যাপিটাল কস্ট দৈনন্দিন বাড়ছে। আমরা বিদেশ থেকে লোন আনছি, সেটা আইএফসি হোক আর যেখান থেকে মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে হলে লাগে না, আর অন্য যেখান থেকে আনি আমাদেরকে 20% দিতে হচ্ছে, যা আগে ছিল না। এতে আমাদের কস্ট অনেক বাড়ছে। আর একটা হলো ইকোনমিক জোনের কথা, যেগুলো আপনারা দিয়ে দিচ্ছেন, আমরা অলরেডি ইনভেস্টমেন্ট করছি এই ইকোনমিক জোনগুলা সম্প্রসারণ, অথবা এখানে অনেকগুলো কাজ আছে বাজাতে, কিন্তু সেখানে অনেক দীর্ঘ সময় যাচ্ছে। সেগুলো একটু আমার মনে হয় আপনারা সুরাহা করবেন। আর ছোট্ট একটা মধ্যে লাস্ট আমি বলবো মাননীয় গভর্নর মহোদয়কে, যারা এদেশে পড়বেন ওদেরকে 10-20 মিলিয়ন 30 মিলিয়ন আমরা যদি বিদেশে নিতে দেন, আমরা অ্যাকাউন্টস এনবিআর দেখবে, আপনারা দেখবেন, এগুলো তো অ্যালাউ করা উচিত। আমাদের দেশের কান্ট্রি একটু বাড়ে, আমরা সেখানে ফাইন্যান্সিং কষ্ট কম পাই। থ্যাংক ইউ, অনেক সালাম।